তো হেই ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো জায়গাটা দেখে অবশ্যই তোমরা সবাই বুঝতে পারছো আমি কোন জায়গায় আছি আজকে। তো তোমার ভাই আজকে সায়েন্স সিটি ঘোরাবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো দুপুর 1:30 নাগাদ চলে এলাম বজবজ স্টেশনে। তো বজবজ স্টেশন থেকে সোজা চলে গেলাম টিকিট কেটে পার্ক সার্কাসে। তো পার্ক সার্কাস থেকে ওখান থেকে জাস্ট সাবওয়ে থেকে ক্রস করেই সামনেই সায়েন্স সিটি। তো জানি না কতটা ঘুরতে পারবো আজকে, কারণ অনেকটাই বার হতে লেট হয়ে গিয়েছে। তো এটা আমার ছোটো ভাগনা হয়। আর এটা সায়েন্স সিটি গেটের সামনে আমরা চলে এলাম। আর ডান সাইডেই রোপওয়েতে টিকিট কাটা হয় এখান থেকে। তো ঢোকার আগে আমরা ভাবলাম কেন অনেকটাই লেট হয়ে গিয়েছে, তো কিছু খাওয়া দাওয়া করে আর যাওয়া যায়। তো ওখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে আমরা বার হয়ে গেলাম। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ সামনে আইটিসি রয়্যাল বেঙ্গল। আর এই হোটেলটায় এসেছিলাম আমরা। তো দেখো, খাবারের টেস্ট অনুযায়ী আমি বলবো না মিডিয়াম, ঠিক আছে, ডিসেন্ট। কারণ খাবারের প্রাইস অনুযায়ী খাবারের টেস্ট অতটাও ভালো না। ঠিক আছে, তো এগিয়ে চললাম গেটের দিকে। তো কি সুন্দর লাগছে, মানে বৃষ্টি হয়েছে, তার সাথে মানে গাছপালাগুলোর যে কালার অসাধারণ হয়ে গিয়েছে। তো চলো এন্ট্রেন্সের টিকিট কেটে আর ভিতরের দিকে যাওয়া যাক। তো এন্ট্রেন্স থেকে ঢুকেই দেখতে পাবে রোপওয়ে যাচ্ছে। সবুজ গাছপালার দৃশ্য দেখতে দেখতে এগিয়ে গেলাম আমরা সামনে। তো কিছুটা সামনে এগিয়ে গেলাম, আগে গিয়ে দেখলাম যে ভাই জল ডান্স করছে। তো এখানটায় কিছুটা উপভোগ করলাম। তো কিছুটা দেখার পর তোমরাও দেখো, খুবই সুন্দর দৃশ্য, ভালো লাগছিল দেখতে। তো কিছুটা দেখার পরে আমরা একটু সামনে এগিয়ে গেলাম। তো সায়েন্স সিটির ডোমটার উপরে কাজ হচ্ছিল কনস্ট্রাকশনের। তো বাচ্চাদের জন্য তো খুবই ভালো জায়গা, কারণ এখানে খেলাধুলা করার জন্য অনেক কিছুই আছে। স্লাইড আছে, দোলনা আছে, অনেক কিছুই আছে। তো বাচ্চারা খুবই খুশি হয় এখানে আসলে। আর চলে এলাম টিকিট কাউন্টারে এসে তো দেখি যা লাইন, ভাই ভয় লেগে গিয়েছিলো। তো তোমরা তো শর্টে দেখে নিলে, কারণ এই টিকিটটা কাটতে কমসে কম আর 25 মিনিট তো টাইম লেগেছে। তো ভিতরে চলে এলাম। ভিতরে এসে একটু মানে বাইরে তো হালকা গরম ছিল, ভিতরে আসতে একটু এসির ঠান্ডায় একটু ভালো লাগলো। অনেকটাই টিপটিপ করে বৃষ্টি হচ্ছে, মানে ছাড়া ছাড়া বৃষ্টি হচ্ছে, কি বলবো, ভিজে যাচ্ছি। তো অনেক কিছু ভিতরে সায়েন্সে পুরো ভরা, কারণ এর নামই সায়েন্স সিটি, টোটালি সায়েন্সে ভরা। সামনে ওটা টাইম মেশিন। আর এদিকে 15ই আগস্টের জন্য কিছু আয়োজন করা হয়েছে প্রজেক্টর লাগিয়ে। তো কিছুটা ভিডিও করে তোমাদের দেখালাম। তো সামনে একটা আলাদা ডিসপ্লে লাগানো আছে, ভাই আলাদাই জিনিস, ভাই কী সব পড়ে রয়েছে। আর আমি যাচ্ছি তো ওটা উড়ে চলে যাচ্ছে, আলাদাই সায়েন্স ভাই এইসব। তো আমরা এন্ট্রি করার সময় এখানে স্পেস থিয়েটার দেখবো বলে সবাই টিকিট কেটে নিয়েছিলাম। তো স্পেস থিয়েটারের তো শুরু হওয়ার টাইম অনেকটাই লেটে, মিনিমাম 1 ঘন্টা লেট ছিল। তো আমরা উপরে উঠে গেলাম, উপরে উঠে কিছুটা দেখলাম কি রয়েছে। তো তোমরাও দেখো এখানে কি রয়েছে। আর এখানে সবথেকে ফেমাস একটা জিনিস আছে, আমরা পুরোনো জিনিস, ঠিক আছে, ভুলভুলাইয়া। আমি তো আরেকটু হলে হারিয়ে যেতাম। তো ওখানে অনেক কষ্টের পর আমরা বেরিয়ে এলাম ওখান থেকে, কারণ আর একটু হলে হারিয়েই যাচ্ছিলাম আমি। তো সামনে গিয়ে দেখি ভাই এই ভিতরে একটা কাকু কী সব খুঁজছে, মনে হচ্ছে কিছু পড়ে গিয়েছিল এর ভেতরে। তো কিছু মনে করো না, কারণ এটা জাস্ট পার্ট অফ জোক একটা। তো আমরা তো লাইনে দাঁড়িয়েই আছি স্পেশালি এটা দেখবো বলে। তো ফাইনালি গাইজ ভিতরে ঢুকে পড়লাম স্পেস থিয়েটারের ভিতরে। তো কারা কারা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বাচ্চারা সব উপরে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে মনের আনন্দে।
তো জানতাম না ভিতরে ভিডিও করা অ্যালাউড নেই, কারণ 2000 টাকা ফাইন ছিল। তো ভিডিওর ভিতরে তো করতে পারলাম না আর তোমাদের দেখাতে পারলাম না। তো যারা যারা আসছো অবশ্যই এইটা দেখে যাবে, কারণ আমার পার্সোনাল ওপিনিয়ন দিচ্ছি, কারণ খুবই সুন্দর জিনিস, মানি ওয়েস্ট হবে না এই জিনিসটা তুমি যদি দেখো। তো দেখার পর তো বার হয়ে গেলাম ওখান থেকে। উপরে অনেক রকম অ্যাকোয়ারিয়াম আছে, মানে মাছের অনেক অনেক প্রজাতি আছে, যেগুলো তোমাদের আমি এখন দেখাতে চলেছি। তো চলো যাওয়া যাক। এর ভিতরে বাটারফ্লাই থাকে, তো আমি তো এখনও পর্যন্ত একটাও তো দেখতে পেলাম না, জানি না আছে কি না, অবশ্যই থাকারই কথা, কিন্তু কোনো কারণে আমি দেখতে পেলাম না। ও লিফটে করে চলে এলাম একেবারে ওপরে, আর উপর থেকে দৃশ্যটা খুবই সুন্দর দেখাচ্ছে সায়েন্স সিটির, জাস্ট একবার দেখো। যারা জানো না বলে দিই, এটা হচ্ছে হিপনোটাইজ করার মেশিন। আমি ক্যামেরায় দেখতে দেখতে আমার নিজে হিপনোটাইজ হয়ে যাচ্ছিলাম আর একটু হলে। তো উপর ফ্লোরটা পুরোটাই সায়েন্সে ভরা, অনেক কিছু সায়েন্সের ব্যাপারে অনেক কিছুই জিনিস আছে এর ভিতরে। তো দ্বিতীয় ফ্লোর থেকে, মানে নেক্সট ফ্লোর থেকে ওপর থেকে নামার পরে ওখান থেকে মানে মাছের অনেক রকম প্রজাতি দেখা যায়। তো চলে এলাম অ্যাকুয়ারিয়ামের ফ্লোরে। তো সবাই দেখতে থাকো, অনেক রকম প্রজাতির মাছ দেখতে পাবে তোমরা। তো এটা হচ্ছে গোল্ড ফিশ, যারা জানো অবশ্যই তো দেখলে চিনতে পারবে। তো এটা হলো এঞ্জেল ফিশ, আর কি দেখবো কিছুই তো বুঝতে পারছি না, এত গ্লাসে নোংরা পড়ে আছে, ভালো করে কিছু দেখতেই পাচ্ছি না। তো হ্যাঁ বন্ধুরা, এটাই হচ্ছে সেই পিরানা মাছ যেটা মানুষ খায়। তো সাইজটা যা বড়, মানে বলে বোঝাতে পারবো না, খুবই বড় সাইজ।
আমাদের মাছের ফ্লোর এখানেই শেষ হলো। তো আমরা বার হয়ে গেলাম ওখান থেকে। তো বার হওয়ার পরে দেখলাম আবার বৃষ্টি এসেছিলো, তো সব কিছু তো ভিজে গিয়েছে, অনেকটাই সময় হয়ে গিয়েছিল। আর সেরকম কিছু ঘোরার মতো জায়গা মানে সময় ছিল না, কারণ আমরা যখন স্পেস 3 এটা দেখেছিলাম তখনই বাজে প্রায় 5টা, সন্ধ্যা 5টা বেজে গিয়েছিল। তো আমরা আর বেশি দেরি করলাম না, বাচ্চারা একটু খেলাধুলা করলো আর তারপরে আমরা বার হয়ে গেলাম বাড়ির দিকে একটু ঘোরাঘুরি করে। তো বার হওয়ার পরে আরেকটু ডান্স উপভোগ করলাম, তোমরাও দেখো, দেখতে খুবই ভালো লাগছিল। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো বৃষ্টিতে ভিজে ভিজে তোমাদের জন্য একটা নতুন ভিডিও এনেছি। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমার ভাই, তোমরা জানো অবশ্যই যে বাইক ব্লগিং করে, তো ফ্যামিলিকে নিয়ে এসেছিলাম বলে আজকে একটা ছোট ব্লগ করলাম, এমনি মিনি ব্লগ টাইপের। ঠিক আছে, তো আরেকটা নতুন ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে। বাই বাই।